হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম, কিন্তু আজকের ভিডিওর কাজ চলবে আমার সারা দিন ধরেই। কারণ এমন একটা কাজ করব যেটা এই সকালবেলা 1-8 ঘন্টা সময় নিয়ে আসলে হবে না। তাছাড়া একটা বন্ধুর কমেন্টের ভিত্তিতেও ভিডিওটা স্টার্ট করলাম আজকে। হয়তো অন্যরকম কিছুই করতাম, কিন্তু ওই বন্ধুটার কমেন্ট পেয়ে আমার মনে হলো আজকের যে কাজটা করব এই কাজটাই আমার আগে করার দরকার। তো সেই কমেন্টটা তো আপনাদেরকে দেখাবো, বলবো। তো তার আগে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে। সকালবেলা আসলে কিন্তু এই আবহাওয়াটা ভীষণ ভালো লাগে। আর আমি তো প্রত্যেক দিনই সাজিয়ে নিয়ে চলে আসি ফুল তুলতে। তো সেই ফুলও তুলবো আর আপনাদের সঙ্গে অনেক গল্প করব। আসলে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে কমেন্টে বলেন যে আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগে, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, বা আমার বাগানটা আপনাদের খুব ভালো লাগে। অনেকে আমার মতো বাগান করতে চান। তো এই ধরনের কমেন্ট পেলে কার না ভালো লাগে বলুন? তো সেটা তো আমার ভীষণই ভালো লাগে। তো তার মানে তো এটা নয় যে আমার বাগানটা সবারই ভালো লাগবে। তো সেরকমই কোনো এক বন্ধুর হয়তো আমার বাগানটা ভালো লাগে না। তো সেই বন্ধুর কমেন্ট নিয়েই আজকে একটু আলোচনা করব। যাই হোক, তার আগে দেখুন এই যে আগের দিন আমি যে বীজগুলো বপন করেছিলাম, কালকে দুপুরবেলায় বৃষ্টি আসাতে আমি কিন্তু ছুটতে এসে এগুলোকে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। তো খুব বেশি বৃষ্টি যদিও হয়নি, তো ঢাকাগুলো এখন খুলে দিলাম যেহেতু আজকে রোদ আছে। আর দেখুন যে আলুগুলো লাগিয়েছিলাম, আলুর ওপরের থেকে ইঁদুরে কিন্তু খেয়ে গেছে। গামলার তলা দিয়ে ইঁদুর ঢুকে ওই যেগুলো কল বেরিয়েছিল কিছু কিছু খেয়ে গেছে। যাই হোক, চলুন, খেয়ে আর কত শেষ করবে ইঁদুর? ইঁদুর যত খাবে আমি তত লাগাবো। তো যাই হোক, চলুন এবারে ফুল তোলা শুরু করি। আর ফুল তুলতে তুলতেই আপনাদেরকে সেই বন্ধুর কমেন্টটা একটু বলবো প্রথমে, পরে আপনাদেরকে দেখাবো কমেন্টটা কি লিখেছে সে। আসলে কয়েকদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই দুর্মূল্যের বাজারেও বেশ কিছু সবজি বাগান থেকে পাচ্ছি। তো সেই ভিডিওটাই কমেন্ট করেছেন আর কি উনি। তো কিছুদিন আগে দেখতে পাচ্ছিলেন আপনারাও কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন হলো, মোটামুটি সপ্তাহখানেক হলো একটু বৃষ্টিটা কিন্তু কমেছে। আর তখন এত বৃষ্টি হচ্ছিল যে বাগানটা কিন্তু পরিষ্কার থাকলেও মনে হতো যেন নোংরা। কারণ বৃষ্টি হলে দেখবেন বাগান অপরিষ্কার লাগে, একটু নোংরা লাগে। তাছাড়া এবছরে প্রচুর বৃষ্টির কারণে বাগান ঠিকমতো পরিষ্কারও করা হয়নি। আর আমি যেহেতু বেশ একটু অসুবিধার মধ্যেই ছিলাম, যেটা আমার বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন তারা জানেন, সেই কারণে বাগানের কাজ আমি ঠিকমতো করতেও পারিনি। তো যাই হোক, সেই জন্যই আমার বাগানটা কিন্তু একটু ওই জঙ্গল টাইপের লাগছে, দেখতে হয়ে গেছে আর কি। তো ওই বন্ধুটা এরকমই একটা কমেন্ট করেছেন, মোদ্দা কথা আমি একটা জঙ্গল বানিয়ে রেখেছি, এখানে আসলে নাকি দম বন্ধ হয়ে যায়। হয়তো উনি আমার সব ভিডিও দেখেন না, বা বড় ভিডিও তো একদমই হয়তো দেখেন না, একটা ছোট্ট শর্ট ভিডিও দেখেই কমেন্টটা করেছেন। যদিও একটা মানুষের সম্পর্কে একদম না জেনে না বুঝে এরকম কমেন্ট মনে হয় করা উচিত নয়। তো যাই হোক, আমি সেই কমেন্টটার উত্তর আমার মতো করে দিয়েছি, তাই একটু ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন কমেন্টটা আগে দেখাই আপনাদেরকে। তো এই দেখুন, এই হচ্ছে সেই কমেন্ট। আপনারা একটু পজ করে পড়ে নেবেন যদি ইচ্ছা হয় আর কি। আর আমি তার রিপ্লাইতে একটু ছোট্ট করেই লিখে দিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আপনারা পড়ে নিয়েছেন কমেন্টটা। আর আমি কিন্তু চলে এসেছি তারপরে আবার 12:30টার সময়, মানে একদম দুপুরবেলা। রান্নাবান্না শেষ করে হাতে মাত্র 1 ঘন্টা টাইম ছিল। 12:30 থেকে 1:30 হচ্ছে আমার ছেলে চলে আসে। তো সেই কারণে এই 1 ঘন্টা টাইম ভাবলাম বসে বসে নষ্ট না করে ছাদে চলে যাই, কিছুটা কাজ শুরু করে দিই। তবে এখন প্রচণ্ড রোদ, আর 12:30টার সময়ও ছাদে এসে দেখছি কিছু টাইম ফুল এখনও রয়েছে। এখন থেকে কিন্তু যত ঠান্ডা এগিয়ে আসবে টাইম ফুলগুলো কিন্তু একদম দুপুর গড়িয়ে যাবে, তবুও থাকবে আস্তে আস্তে। আর 1 মাস পরে দেখবেন একদম সারাদিনই প্রায় থাকবে। তো যাই হোক, আমি কিন্তু ছাতা নিয়ে এসেছি, ভীষণ রোদ। আর কালকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল বলে আমি গাছে জল দিইনি। তার ফল দেখুন, কিছু গাছ একদম নুয়ে পড়েছে। ভুলই হয়ে গেছে মনে হচ্ছে, বেছে বেছে জল দেওয়ার দরকার ছিল।
যাই হোক, এখন জল দেব না, কারণ এখন মাটি গরম হয়ে গেছে। জলটা আমি বিকেলবেলায় দেব। এখন আমার হাতে আপাতত 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টায় ছড়িয়ে ছিটিয়ে যেটুকু আর কি করতে পারি সেটুকুই আমার লাভ, কারণ সময় নষ্ট করা একেবারেই যাবে না। আর যদি মনে করি 3-4 ঘন্টা একসঙ্গে হাতে নিয়ে আসে তারপরে কাজটা করব, তাহলে আর এই কাজ শুরু করতেই পারবো না, কারণ একবারে অতটা সময় অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তাই যখন যেটুকু সময় পাবো সেটুকুতেই করব আর কি কাজটা। এদিকে দেখুন আমার এই জঙ্গলে কি সুন্দর কলমি আর কুলেখাড়া হচ্ছে। তো যাই হোক, বন্ধুটা জঙ্গল বলেছেন, কিন্তু আমার কাছে আমার বাগান কিন্তু একেবারেই দম বন্ধ করা পরিবেশ মনে হয় না, আর আমার অনেক বন্ধুরও সেটা মনে হয় না, কারণ গাছ একটু বেশি হয়ে গেছে হয়তো। আসলে আমি ভালোবাসি সবজি করতে, আর আমার ওই বন্ধু হয়তো সবজিটা করা একেবারেই পছন্দ করেন না। তো কি আর করা যাবে, আমার যেহেতু ভালো লাগে সবজির বাগান করতে, বাগান থেকে অর্গানিক সবজি তুলে তুলে খেতে খুব মজা লাগে, সেই জন্য কিন্তু আমি সেই গাছগুলোই বেশি করি। সেই জন্যই আমার বাগানে গাছের পরিমাণ বেশি। সবারই যে আমার মতো পছন্দ হবে তাও নয়, আবার আমারও যে সবার মতো পছন্দ হবে তাও নয়। আর এখানে এটা পরিষ্কার করতে এসে দেখলাম, এই দেখুন হলুদ গাছ, আর এই হলুদ গাছের সঙ্গে একটা টুনটুনির বাসা। তবে বাসা দেখে তো মনে হচ্ছে না যে পাখি আসে। একটা ডিম পড়ে আছে, মনে হচ্ছে নষ্ট ডিম। ওই যে নষ্ট ডিম ভেঙে গেল, শুকনো ডিম একদম। তো এই টুনটুনির বাসা দেখে মনে হচ্ছে না যে পাখি থাকে, মানে পাখি চলে গেছে অনেকদিন আগেই মনে হচ্ছে। আর সেই জন্য বাসাটার এই অবস্থা। আর এদিকটায় এই যে টাইলসগুলো বসিয়ে আমি এই স্ট্যান্ডটা তৈরি করেছিলাম, এই টাইলসগুলো সব এখন আমি সরিয়ে নেব। সরিয়ে এইগুলোকে আরেকটু পরিষ্কার করে তারপরে আবার সেটিং করব। টাইলসের তলা কিন্তু একদম ফাঁকা এগুলো ছিল, এই দেখুন, এই দেখুন নিচেটা ফাঁকা ছিল, তবুও আমি ঝাড়টার দিয়ে আরেকটু পরিষ্কার করে নেব, তারপরে আবার সেট করে দেব। এটা কিন্তু তৈরি করার সময় আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের, এই যে গামলাগুলো সব বসিয়ে দিয়েছিলাম এটা তৈরি করে নিয়ে। আর এখানে একটা গ্রো ব্যাগ রয়েছে, ওইটাতে কোনো গাছ নেই আপাতত, এটা কিন্তু ফাঁকা পড়ে আছে, এটাকে ওখান থেকে তুলে নেব। আর এই বস্তাটায় পাতা পচা সার করতে দিয়েছিলাম, সেটাই কিন্তু বসে গিয়ে দেখুন কতটুকুনি হয়ে গেছে। তো ওটা কিন্তু আমি এখনো খুলবো না, ওটা খোলা দেরি আছে, শীতের সময় গিয়ে খুলবো, এখন থাকবে। আর এই পেঁপে গাছের গোড়াতে এই যে হলুদের গোড়াগুলো সব ফেলেছিলাম, তার থেকেই দেখুন এই যে হলুদ গাছ হয়ে আছে। এই দুটো সরাতে পারছি না, কারণ এই গাছগুলো রয়েছে এই যে মাচাতে। এই দেখুন একটা রয়েছে শিম গাছ, আদৌ শিম গাছ কিনা জানি না, কারণ এত বড় গাছ হয়েছে এখনো কিন্তু একটাও ফুল নেই গাছে, শুধু গাছই হয়ে যাচ্ছে, কি গাছ কি জানি। আর একটা রয়েছে আমার চিচিঙ্গা গাছ, যদিও চিচিঙ্গা গাছের এখন আর চিচিঙ্গার কোনো আশা তেমন একটা নেই, তবুও গাছটা যখন বেঁচে আছে এখনো ফেলতে পারছি না। তো এটা পরে আরো কিছুদিন দেখি, তারপরে ফেলবো। যাই হোক, চলুন এখানে বাকি আরো কিছুটা কাজ করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর এই যে এইদিকের অবস্থা দেখুন, ওই টপটাই ছিল বেগুন গাছ, এই যে গাছটা ধরতেই একদম মাটি সহ উঠে আসলো, তো ওই ক্যারেটার মধ্যে ওই গাছটা বসিয়ে দিয়েছি। আর ওই বেগুন গাছটা আর ওই টবে আমি রাখবো না, ওই টবে বরং আমি অন্য গাছ বসাবো, কারণ এই বেগুন গাছগুলো হচ্ছে পুরনো গাছ হয়ে গেছে, এখন বেগুন খুব একটা দিচ্ছে না। ওই যে একটা বেগুন রয়েছে গাছে, দু একটা যা হয় সে তো ইঁদুরেই খেয়ে চলে যায়, তো এইটা দেখছি এখনো রয়েছে, তো এটাকে তুলে নিয়ে যাব পরে। যাই হোক, আবার কাজ শুরু করি, একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম আর কি। তো এই কাজ করতে প্রচুর খাটনি এবং প্রচুর সময়ের ব্যাপার। আর আমি এখন আর বেশিক্ষণ সময় দিতে পারবো না, আবার বিকেলে আসতে হবে, কারণ আমার ছেলে 1:30টার সময় স্কুল থেকে চলে আসবে, তো সেই জন্য তার আগেই আমাকে চলে যেতে হবে। এই দেখুন আবার চলে এসেছি বিকেলবেলা, আর এখন বাজে হচ্ছে 4:45। এখন আমি চলে এসেছি, এই যে এই অবস্থায় ফেলে রেখে চলে গেছিলাম, তখন 1:30 বেজে গেছিল, আর ছেলের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছিল, আর আমি কিন্তু চলে গেছিলাম এইভাবে ফেলে রেখে। এই দেখুন সব একদম ছড়িয়ে ছিটিয়ে গোটা ছাদ আমার একদম ভর্তি হয়ে আছে। তো যাই হোক, এই যে এবারে এখান থেকে কিন্তু সব স্ট্যান্ডগুলো তুলে টুলে আমি দিয়েছি,
এবার এটাকে আমি ঝাড় দেব। আর এই যে পেঁপে গাছটা দেখছেন, এর মাথাটা কেটে দিয়েছি। ওই দেখুন মাথাটা, শুধু ফুল আসছে। আর এই গাছ দীর্ঘদিন এরকম থাকলে আস্তে আস্তে পেঁপে হয়, কিন্তু তবে এরকম দীর্ঘদিন আর রাখা সম্ভব না, তাই কেটে দিয়েছি। যদি এর থেকে ডালপালা বেরোয় তো ভালো, না হলে পরে তুলে দেব। আপাতত এরকমই থাকবে। এখন চলুন বাকি কাজটা যতটা সম্ভব করে নিই। আর আজকে কাজগুলো করতে করতে হয়তো আমার সন্ধে হয়ে যাবে, দেখাতে পারবো কিনা জানি না। যদি আপনাদেরকে আজকে দেখাতে না পারি যে কতদূর কি করলাম, তাহলে কালকে সকালে দেখাবো। যাই হোক, তারপরে আমাকে গাছেও জল দিতে হবে, সব গাছের অবস্থাও একদম যা-তা। তো রাত হয়ে গেলেও আমাকে অনেকটা কাজ করতে হবে আজকে। তো রেখে দিয়ে ঝটপট কাজে লেগে পড়ি। চলুন। ও, আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, এই দেখুন। ভেবেছিলাম চিচিঙ্গার গাছটা রেখে দেব, কিন্তু গাছটাই একদমই নষ্ট হয়ে গেছিল, তাই তুলে ফেলে দিলাম। ওই যে এখনো ঝুলছে, ওগুলোকেও ছাড়িয়ে দেব। আর ওই বেডটা বরং আমি অন্য কাজে এখন আবার নতুন করে কিছু বীজ বসাতে পারবো। আসলে এত কাজ যদি একজন হেল্পার হতো তাহলে খুব ভালো হতো। একা একা করা তো কতটা কি করতে পারবো জানি না। 1 ঘন্টা হাতে সময়, তারপরেই তো সন্ধে হয়ে যাবে। তো দেখি কতটা কি করতে পারি। চলুন পরে আবার ফিরে আসছি, সময় নষ্ট করলে হবে না। যাই হোক, এই দেখুন, তারপরে কিন্তু চলে এসেছি আমি আজকে সকালবেলা। মানে কালকে কাজ করতে করতে রাত হয়ে গেছিলো, আর রাত্রেবেলা জল টল দিয়ে অন্ধকার হয়ে গেছিলো বেশ, তাই আর আমি তখন আর ভিডিও শ্যুট করিও নি, আর আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো আজকে সকালবেলায় আপনাদেরকে দেখাবো বলে চলে আসলাম যে কতটা কাজ এগিয়েছিলাম কালকে। আর এই জায়গাটা পরিষ্কার করে নতুন করে স্ট্যান্ড করে আমি সব সাজিয়ে দিয়েছি। আর এই জায়গাটা কিন্তু আমি ধুয়েও দিয়ে গেছিলাম রাত্রেবেলা, মোটর চালিয়ে যতটা সম্ভব ধুয়ে দিয়ে গেছিলাম। তো যাই হোক, দেখুন এই যে স্ট্যান্ডটা আমি কতটা উঁচু করে দিয়েছি ইটগুলোকে দাঁড় করিয়ে করিয়ে। কারণ হচ্ছে এই নিচেটায় এবারে আমি যে বীজগুলো বপন করব সেগুলোও বৃষ্টির সময় একটু ঢুকিয়ে রেখে দিতে পারবো। আর তাছাড়া পরিষ্কার করতেও সুবিধা হবে, ঝাড় দিয়ে বা জল দিয়ে ধোয়া, এগুলো সুবিধা হবে বলে বেশ অনেকটা উঁচু করে দিয়েছি। আর এদিকে যে এই যে টাইম ফুলের গাছগুলো যে স্ট্যান্ডটায় ছিল সব বাঁধানো, ওটাতেই কিন্তু আমি এই স্ট্যান্ডটা তৈরি করেছি। আর যেটা আগে ছিল সেটাকে সরিয়ে দিয়েছি। আর যেহেতু কাঠের ওই মইটা দিয়ে স্ট্যান্ডটা তৈরি করলাম, সেই কারণে আমি উপর দিয়ে প্লাস্টিক পেতে দিয়েছি, তারপরে গাছগুলো রেখেছি যাতে বৃষ্টিতে সহজে নষ্ট না হয়ে যায়। আর এই অ্যালোভেরার গাছটা এক কর্নারে পড়েছিল, এটাকে বের করে নিয়েছি। দেখুন একটা চারা হয়ে সেটাও আবার গাছ হয়ে গেছে। আর এদিকে একটা জবার গাছ এখনও প্লেসটা ঠিক করতে পারিনি যে কোথায় রাখবো, তাই এইভাবেই রেখে দিয়েছিলাম। কালকে আসলে রাত হয়ে গেছিলো, তাড়াহুড়া করে চলে গেছিলাম। আর ওদিকে দেখুন কত নোংরা জমা করেছি, ওগুলো সব বস্তা ভর্তি করব, মানে গার্ডেন ওয়েস্ট দিয়ে যে বেড বানাই আমরা, সেই কাজে লেগে যাবে। তো এইভাবেই একটা করে কোনা ধরবো আর একটু একটু করে পরিষ্কার করব। আসলে এত গাছ, এত বড় বাগানটা তো আর একা একা 1-2 দিনে হবে না, পাট পাট করে করব আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ধরুন আজকে প্রথম পাটটা হলো আর কি। আর যদি বৃষ্টি না হয় তেমনভাবে, তাহলে হয়তো আস্তে আস্তে আমি ঠিক একটা একটা করে পাট এভাবে করে ফেলতে পারবো। তবে এর মধ্যে যদি বৃষ্টি হয় আবার কাজ পিছিয়ে যাবে, কারণ বৃষ্টি হলে টবগুলো অত্যন্ত ভারী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সরানো তুলে তুলে খুব কষ্টকর ব্যাপার। তো সেই জন্য বৃষ্টি হলে আবার কাজ পিছিয়ে পড়বে। যাই হোক, আপনাদেরকে দেখালাম যে কতটা কি করলাম। আর আশা করি জঙ্গলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে একটা সুন্দর বাগানে পরিণত করতে পারবো। আর এখন আমি কিছুটা ফুল তুলে নেব আবার, আর কিছুটা আজকে সবজিও তুলে নেব, যে সবজিগুলো আর কি তোলার মতো হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি না, একবারে তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি কি কি তুললাম। আর এদিকে দেখুন একটা সাইড পরিষ্কার করে কিন্তু বেশ ঝরঝরে লাগছে, তাহলে পুরো বাগানটা যখন পরিষ্কার করে ফেলবো তখন না জানি কত ভালো লাগবে। আর এই দেখুন আমার কিন্তু সবজি তোলা ফুল তোলা কমপ্লিট। এই যে কুমড়ো শাক, ঝিঙে, ঢ্যাঁড়স, লেবু, বেগুন সব তুলে নিলাম, লঙ্কা। তো ওই বন্ধুটা হয়তো এরকম সবজি তোলার মজাটা কখনো পাননি, তাই এরকম কমেন্ট করেছেন। আমি তো বলবো আমাদের মতো বাগানীদের উপরে রাগ না করে আপনিও এরকম বাগান করা শুরু করুন, দেখুন খুব ভালো লাগবে।
যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।